আসসালামু আলাইকুম। মুরগির মাংস তো অনেকভাবে খেয়েছেন, এভাবে ব্রয়লার মুরগির মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট লাগবে এবং সবাই পছন্দ করবে। মুরগির মাংসটাকে আমি এখানে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে একটা আলু দিয়েছি, ইচ্ছে হলে আপনারা আলু নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কলিজা গিলা বুকের মাংস দিয়েছি এখানে। অনেক টাইমে অনেকে বুকের মাংসটা খেতে চায় না, তো এখানে আমি ব্রয়লার মুরগির বুকের মাংস দিয়েছি, কলিজা গিলা আরও কিছু মাংস দিয়েছি। এটা হাতে মেখে বসাবো। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, কিছু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া। এটা একটু ঝাল ঝাল হবে, জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ করে ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া। এটা খুবই স্পাইসি হবে, একটু ঝাল ঝাল হবে। গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এভাবে ভুনা করলে কিন্তু একবারে পাখির মাংসর মতো খেতে মনে হয়, হাঁসের মাংসর মতো খুবই মজা লাগে আর স্পাইসি হয়। এই যে রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচের একটু বেশি, রসুনটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আদা বাটা দিয়ে দিব হাফ চা চামচ। আর গরম মশলাটা কিন্তু এখানে বেশি দিব না, যেহেতু এখানে শুধু মাংস, বুকের মাংস, কলিজা গিলা, অতিরিক্ত বেশি গরম মশলা দিব না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। লবণের পরিমাণটা অল্প করে দিবেন, কারণ এখানে ছানা মাংস আর কি, মানে বুকের মাংসগুলো এগুলো কিন্তু অল্প হয়ে যায়। কলিজা গিলাও কিন্তু দেখতে বেশি মনে হলেও কমে যাবে। এই যে সামান্য একটি এলাচ আর লবঙ্গ, একটা কি দুটো গোলমরিচ আর 1 থেকে 2টা তেজপাতা দিয়ে দিব আমি, আর কিছু মশলা দিব না এখানে। দিয়ে চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে দিব। এই যে চুলাটা ধরিয়ে দিব আর ঢাকনাটা খোলা অবস্থাতে থাকবে। ঢাকনাটা খোলা অবস্থাতে কেন থাকবে? যেহেতু আমরা মশলাগুলো কষাইনি, সেজন্য মশলার কাঁচা গন্ধ যাতে চলে যায়। প্রথমে কিন্তু আমি পেঁয়াজটা দিই নাই। এখন আমি এখানে মেন উপকরণ যেটা, পেঁয়াজ তো আমরা এমনিতে মাংসে ব্যবহার করি, কিন্তু এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, দিয়ে যখন কয়েকটি বলক এসেছে এরপরে ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা না দিলেও কোনো সমস্যা নেই, লবণটা চেক করে নেবেন। আর ঝোলটা একেবারে আমি টানিয়ে নিব। ঢাকনাটা দিয়ে হাই ফ্লেমে রেখে দিব, লোতে রাখার দরকার নেই। তেল উঠে আসা অবধি অপেক্ষা করবেন। আর এটি কিন্তু ঠান্ডা হলে আরও বসে যাবে। অনেকেই খেতে ভালো লাগে না, মাছ মাংস কোনো কিছুই খেতে রুচি হয় না। আপনারা এভাবে এই যে একটু কলিজা গিলা না থাকলেও শুধু মুরগির বুকের মাংস বা এমনি মাংস একটু কুচি কুচি করে কেটে আলু ছাড়াও এভাবে ভুনা করতে পারেন। আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আরও হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করব। এরপরে চুলাটা বন্ধ করে দিয়েও ঢাকনা দিয়ে রেখে দিব আরও চুলার উপরে 2 থেকে 3 মিনিট। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এভাবে কিন্তু আপনারা মাংসগুলো ছোট ছোট করে কেটে ভুনা করতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।